আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাঁসের মাংস রান্না করতে গিয়ে মানুষ যে দুটি সমস্যায় পড়ে তা হচ্ছে রান্না করার পরও গন্ধ থেকে যায় আর ভালোভাবে সিদ্ধ হয় না। তাই আজ এই সমস্যাগুলো সমাধান করে দেখাবো এই রেসিপিটি ফলো করে আপনারা যে কোনো হাঁসের মাংস ভালো করে রান্না করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করে রেসিপি। তার আগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। আমি রেসিপির জন্য এখানে পাতি হাঁস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো হাঁস নিতে পারেন। পাতি হাঁসগুলো এখন জবাই করে নিব। আপনারা যেই হাঁসই নেন না কেন সব হাঁসের রান্নার পদ্ধতি একই রকম। হাঁসগুলোকে আমি এখন ভালোভাবে ক্লিন করে নিব। আপনাদের মধ্যে অনেকেই হাঁস ক্লিন করার সঠিক উপায় জানেন না। আমি যেভাবে ক্লিন করছি আপনারা ঠিক সেভাবেই ক্লিন করবেন। এটাই হাঁস পরিষ্কার করার সঠিক পদ্ধতি। সবগুলো হাঁসই আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন হাঁসগুলোকে একটু একটু করে আগুনে পুড়ে নিতে হবে। পুড়ে নিলে হাঁসের লোমগুলো পরিষ্কার হয়ে যায়। হাঁসগুলোকে আমি পিস করে কেটে নিব। এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিব। দুটি বড় পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। তারপর দারুচিনি, এলাচ, তেজপাতা, লং দিয়ে দিব। এর মধ্যে 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এক বাটি পানি দিয়ে দিব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিব। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিব। 2 চামচ লবণ দিয়ে দিব। তারপর ভালো করে মাংসের মশলা কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে হাঁসের 1 কেজি মাংস দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষানোর জন্য ঢেকে রাখবো। 20 মিনিট পর আবার ফিরে এসেছি। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি 2 বাটি পানি অ্যাড করব।
চুলা থেকে তরকারিটা নামানোর আগে আমি 4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর তরকারিটি হয়ে গেছে। এখন আমি মজাদার হাঁসের মাংস গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এই পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করে অবশ্যই ট্রাই করবেন। বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন। আরও কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। সো ভিউয়ার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের পর্বের রেসিপি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।